আমার বাবা বোম্বেতে 8 বছর ছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রি করে আমাদের কাজ করতেন। মোহাম্মদ রফি সাহেবকে, কিশোরকে, মুকেশ সাহেবকে সবাইকে দেখেছেন। উনি যত ভালো সিঙ্গার ছিলেন অত ভালো মানুষ ছিলেন। আর মোহাম্মদ রফি সাহেব শাহিদ রফিকে বলেছিলেন নিউ মার্কেটে আমিনি হোটেলের পাশে একটা পানের দোকান আছে, যেখানে আমার গান সবসময় বাজে, আমাকে খুবই ভালোবাসে। 100 বছরের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমরা এখানে কেক কেটেছি, 2টো পানে একটা পান ফ্রি দিয়েছি। আমি থাকি না থাকি এনার গান সবসময় বাজা উচিত। কলকাতা এমন এক শহর যা সময়কে ধরে রাখতে জানে, যেখানে আধুনিকতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে স্মৃতি, সুর আর সংস্কৃতি। আর এমনই এক শহরে এক ছোট্ট গলির মুখে রয়েছে এমন একটি দোকান, যেখানে প্রতিদিন বেজে ওঠে মোহাম্মদ রফির গলা। কত বছর ধরে আপনার এই দোকানে এই মোহাম্মদ রফির গান চলছে? প্রায় 60 ইয়ার্স থেকে। 60 বছর? 8 বছর থেকে। হঠাৎ আপনার কেন মনে হলো এইভাবে মোহাম্মদ রফির গানগুলো প্রতিদিন চালায়? আমার বাবা বোম্বেতে 8 বছর ছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রি করে আমাদের কাজ করতেন, লাইটম্যানের, ক্যামেরাম্যানের সঙ্গে। এবারে উনি সবাইকে দেখেছেন, মোহাম্মদ রফি সাহেবকে, কিশোরকে, মুকেশ সাহেবকে সবাইকে দেখেছেন। ওনাকে, ওনার কথা, ওনার গান, ওনার ব্যবহার, ওনার ভালোবাসা খুবই ভালো লাগে। উনি ওইখানে 8 বছর ছিলেন। ওইখান থেকে আসার পর উনি সব সময় মোহাম্মদ রফি গান বাজান। এবার উনি যতদিন ছিলেন উনি বাজিয়েছেন। উনি বাড়িতে এখন অসুস্থ, সেই জন্য আমি ওইটা কন্টিনিউ করছি। এবার আমি যতদিন থাকবো আমি এটাই করব। আমি নিজের ছেলেপুলেকে, নিজের ভাইদেরও বলি, আমি থাকি না থাকি এনার গান সবসময় বাজা উচিত। কেন বাজানো উচিত? আরো তো অনেক গায়ক রয়েছে, কিন্তু এনার মতন ভালো সিঙ্গার, ইনি যত ভালো সিঙ্গার ছিল অত ভালো লোকও ছিল, সবার সঙ্গে ভালো ব্যবহার ছিল। আচ্ছা, আপনারা দেখেছেন কি? আপনি, আপনার বাবা? আমার বাবা দেখেছেন তো, বোম্বাইতে 8 বছর ছিলেন তো। এখানে ওনার ছেলেও জানেন, শাহিদ রফিও জানেন। ওনার আর মোহাম্মদ রফি সাহেব বলতেন শাহিদ রফিকে, তো কলকাতার মধ্যে নিউ মার্কেটে আমি। আপনার বাবা সরাসরি মোহাম্মদ রফির গান শুনেছেন? হ্যাঁ। কথা হয়েছে কখনো ওনার সাথে? কি বলেছিলেন, কি জানিয়েছে আপনাদের? সেটা আমরা জানি না ম্যাডাম। মানে আপনাদের কাছে কখনো গল্প বলেনি যে এক সময় মোহাম্মদ রফির সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, কি বলেছিল? কিচ্ছু জানায়নি? জিজ্ঞেস করবো। তাহলে বাবার উত্তরাধিকারী সূত্রে বলতেন আমি থাকি না থাকি ওনার গান সবসময় বাজা উচিত। উনি যত ভালো সিঙ্গার ছিলেন অত ভালো মানুষও ছিলেন। আর শাহিদ রফিও জানেন। আর মোহাম্মদ রফি সাহেব শাহিদ রফিকে বলেছিলেন নিউ মার্কেটে আমিনি হোটেলের পাশে একটা পানের দোকান আছে, যেখানে আমার গান সবসময় বাজে, আমাকে খুবই ভালোবাসে। ওনার মেয়ে এসছে ইয়াসমিন রফি, ওনার জামাইবাবু এসছে। সবার মুখে মুখে পরিচিত এই দোকান? সবার। এই নামে পরিচিত? এই তো সুন্দর পান, সুন্দর গান, দেখুন লেখা আছে উপরে। এই নামটাও কি আপনার বাবার দেওয়া? হ্যাঁ, সুন্দর পান, সুন্দর গান। আর গত বছর ওনার 100 বছরে জন্মদিন ছিল। 100 বছরের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমরা এখানে কেক কেটেছি, 2টো পানে একটা পান ফ্রি দিয়েছি। আপনারা এতটাই ভক্ত মোহাম্মদ রফির? এতটাই ভক্ত। আর আমি নিজের ছেলেকে এটা শিক্ষা করি, আমি থাকি না থাকি ওনার গান সবসময় বাজা উচিত, নিজের ভাইদেরও বোঝায়। হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলেকেও তো আপনি শেখাচ্ছেন? আমি শেখাচ্ছি, আমার ছেলে আসছে। আপনার ছেলেও পরবর্তীতে আপনার পরে যখন দোকানের হাল ধরবে তখন তিনিও এই গান গাইবেন? যখন জন্মদিন হয়েছিল আমি নিজের ছেলেকে নিয়ে এসেছিল। আমার ছেলে কেক কাটিং করেছে 100 বছরের জন্মদিনে, সবাইকে খাইয়েছে। আপনার এই দোকানে বিশেষ কোনো ব্যক্তিদের আনাগোনা হয়? তারকা বা বিশেষ কোনো ব্যক্তি, আর কোনো সেলিব্রিটি আসে কি? আছে তো সব। অনুজ জলোটা আছে, অনুজ জলোটা আছে আমার বাবার সঙ্গে, গোলাম আলী আছে, সাব্বির কুমার আছে। এখানে আমার টাইমস অফ ইন্ডিয়াতে এসছে। টাইমস অফ ইন্ডিয়া কত বছরের ছবি, এটাও আমরা পেয়েছি পুরনো কলকাতা সোসাইটির তরফ থেকে। আপনার এই দোকানে আপনি বলতে চাইছেন কখনো এই মোহাম্মদ রফির গলা থামেনি? সর্বক্ষণ এবং প্রতিদিন বাজে? কটা থেকে দোকান খোলেন আপনি? সকাল 11টা থেকে রাত 12টা। আগে আমার বাবা 9টা রেকর্ড বাজতো, চেঞ্জার এক একটা করে চেঞ্জ হতো। তারপরে ক্যাসেট এলো, তারপরে সিডি এলো,
তারপরে আমাকে ভালো লাগলো এই জন্যে এলসিডি লাগিয়েছি। আনুমানিক কত সাল হবে? প্রায় 90 বছর। 90। আগে তো লোকজন আসতো গান শুনতো, এখন রফি সাহেবকে দেখছে, ভিডিও দেখছে, গানও শুনছে, সবকিছু হচ্ছে। যদি কখনো এই দোকানটা ছাড়তে হয় ছেড়ে দিতে পারবেন? এত সহজে ছাড়তে পারবো না, কিন্তু এখানে আমাদের মোহাম্মদ রফির সঙ্গে একটা ভালো রিলেশন আছে, একটা মনের আর একটা লোক বলে আমাদের বউবাজারে একটা সোনার দোকান আছে, ওনাকে আমার ছবি দিয়েছি, উনি প্রতিদিন ওই ছবিকে মালা চায়, মানে একটা ভগবানের মতন পুজো করে। অনেকই লোক আছে, ওনাকে দেখে খুব ভালো হয়। উনি বলেন আমি মোহাম্মদ রফি গান গায়, আমাকে দেখে খুব ভালো লাগলো, আপনি এত বড় মোহাম্মদ রফি হবেন, এত বড় মোহাম্মদ রফি হবেন। পুরো সারা ভারতবর্ষ নেই অনেকই সিঙ্গার আছে যে ওনার গান লোকাল সিঙ্গার আসে এখানে কোনো গায়ক এসেছে এর আগে? কারা এসেছে? যারা যারা লোকাল সিঙ্গার, লোকাল সিঙ্গার। সাব্বির কুমার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের দোকানে আপনি আপনার বাবা সূত্র ধরে দীর্ঘ বছর ধরে মোহাম্মদ রফির গান বাজাচ্ছেন। মোহাম্মদ রফি কখনো এসেছে বা তার কানে পৌঁছেছে যে কলকাতার কোথাও একটা বসে তার গুণমুগ্ধ এক ভক্ত তার দোকানে প্রতিনিয়ত মোহাম্মদ রফির গান বাজিয়ে যাচ্ছে? আমার বাবা বলতেন সবসময়, নেতাজি স্টেডিয়ামে যখন প্রোগ্রাম হয়েছিল উনি একবার কি দুবার প্রায় 1970 বা 75 এসেছিলেন। হয়তো তখন তো আর গ্র্যান্ড হোটেল ছিলেন না, আমিনি হোটেল যখন খেতে আসতেন এখানে আসতেন, সেই জন্য তো মোহাম্মদ রফি জানেন। ছেলে বলেছিল যে নিউ মার্কেট অঞ্চলে আমিনি হোটেলের পাশে একটা পানের দোকান, সেখানে আমার গান বাজে আর আমাকে মোহাম্মদ রফি নিজে আসেননি কখনো? এসেছেন কতবার? 70 সালে বা 75 সালে একবার কি দুবার এসেছেন। ছবি আছে ওনার সাথে আপনার বাবার? সেই সময় ম্যাডাম 1975 সালে অত বড় থেকে ফটোগ্রাফার ছিল না যে ছবি তুলবো, এবং 20 বছর আগে সাব্বির কুমার ছবি এর পাশে স্টুডিও বাইরে লোক তুলেছিল, তখন তো কেউ লোক ছিল না। এই দোকানটি দেখলে বুঝতে পারবেন না দোকানের মধ্যে রয়েছে অনেক ঐতিহ্য আর পুরনো সংস্কৃতি। একবার ঢুকলেই ফিরে যাবেন কয়েক যুগ আগে। দাদা, এই দোকানে প্রায় আসা হয়? হ্যাঁ আছে। এখানে তো প্রতিদিনই মোহাম্মদ রফির গান বাজে, কেমন লাগে কাস্টমার হিসেবে? শুনতেও ভালো লাগে। অন্যান্য দোকানে নিশ্চয়ই এমনটা দেখা যায় না? না না, এরকম দেখা যায় না। হ্যাঁ, আমার তো রেগুলার এই দোকানে আসা হয়, ডেলি আসা হয়। প্রতিদিনই তো বাজে গান, আর আপনার দোকানও পাশে আছে। আমরা তো ডেলি এই গানের খুবই भीषण आनंद ली। आबर की क्या बोलते हैं कि हम लोग तो मैंने समझ लिए, मुझे न्यू मार्केट में काम करते करते 8 इयर्स हो गया है, तो 8 साल से मैं नियर बाई जस्ट डिस्टेंस देख लीजिए, इसी का डिस्टेंस में हम लोग डेली गाना सुनते हैं। अब पानपुड़िया जो প্রতিদিনই বাজে এই গান, বন্ধ হয়? एवरी डे खाली रमजान मास छेड़े ना तो एवरीडे गान बाजाबाजी হয়। আবার রফিক সাহেব আর কিশোর দা আর লতা দিদি। আমি মাঝে মাঝে পান নিই। আচ্ছা, এখানে তো প্রতিদিনই নাকি মোহাম্মদ রফির গান চলে, শুনেছেন? কেমন লাগে? ভালো লাগে। সময় পাল্টায়, প্রযুক্তি বদলায়, কিন্তু কিছু কিছু ভালোবাসা রয়ে যায় অটুট নিঃশব্দে। ঠিক যেমন কলকাতার বুকে গড়ে ওঠা এই দোকান আর তার মোহাম্মদ রফির প্রেম। এমনই আরো অনেক তথ্য জানতে চোখ রাখুন দাওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি প্রিয়া, দাওয়াল, কলকাতা।